সে যে পূর্ণিমা রাত ছিল, সে যে ভালোবাসার গান ছিল। সে যে পূর্ণিমা রাত ছিল, সে যে ভালোবাসার গান ছিল। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। ভাবি, আজকে তো আপনাকে বেশ সুন্দর লাগছে। কি যে বলেন না ভাই, ভাবিও কি কম সুন্দরী আছে? দিলেন তো মনটা খারাপ করে। রাতের আধারের সাথে চাঁদের আলো তুলনা করেন। আজকে আপনাকে দেখে মনে হচ্ছে কি সাক্ষাৎ একটা পরী আকাশ থেকে নেমে এসেছে। সে যে পূর্ণিমা রাত ছিল, সে যে ভালোবাসার গান ছিল। আজকে বাসায় আয় তুই, ছাদের উপরে এসে দিনের বেলা আলো বাতাস খাওয়া না, তোকে আমি শেখাচ্ছি। পড়ি দেখো না, আয় তুই। তোর মতো স্বামীর ঘর আমি আর একদিনও করবো না, আমি চলে যাবো বাপের বাড়ি। ভাবতেছি আজকে শপিং এ যাবো। এই শোনো না, আমার কিন্তু 4টা শাড়ি লাগবে। বাপের বাড়ি যাবা না? ধুর, আমি তোর আগের মাথায় কত কিছু বলি। আমি শপিং এ যাব, তাড়াতাড়ি যাও, রেডি হয়ে নাও। ঠিক আছে, আমি রেডি হয়ে আসি। হ্যাঁ, এটা কি করলা? কাজল দিয়ে দিলা যেন কারো নজর না লাগে। এটা তো বাবুদের দেয়, আমার দিলে কেন? তুমি তো আমার কাছে বাবুই আছো। বাবুটা আবেগের বশে বিয়েটা করে জীবনে সবচেয়ে বড় ভুলটা করছি। কি বললা? এই যাক, যা ইচ্ছা বলো, আমার কাজটা আমি করেছি। মামা কই যাবেন? জাহান নামে যাবো, যাবেন? মামা এই রোডে তো যাওয়া যায় না। তাহলে রিক্সা নিয়ে বাড়াইছেন কেন? আরে শালা মনে হয় বললো বাসায় করে বেরিয়েছে। একটু সময় সেই একটা জ্বালা, বাসায় বললো ঝগড়া করে বাইরে এমন ছিল খারাপ ব্যাপার না। আমার বান্ধবীর বাসায় কাজের লোক আছে, পাশের বাসার যে ভাবি দেখতেছো ওদের বাসায়ও কাজের লোক আছে, কিন্তু আমার বাসায় আমারে চাকরানি বানায় রাখছো। আরে তোমার তো কপাল ভালো, চাকরানি হয়েও বাড়ির মালিকের সাথে একসাথে থাকতে পারো। কি হইছে? আই কি হইছে? ভাই, দুনিয়াটা বড়ই অদ্ভুত, বুঝছেন? যার বউ আছে সেও স্বর্ণ ছাড়া, যার বউ নাই সেও স্বর্ণ ছাড়া। ভাই, বিবাহিত জীবন সবচেয়ে বড় আফসোসের জীবন। যে বিয়ে করছে সে পৃথিবীর সবচেয়ে বড় হতভাগা লোক। যাই, বাসার দিকে যাই। ভাই, একটা চা খান তাহলে? না ভাই, চা খাবো না, যাই বাসার দিকে। আপনি থাকেন। এ মামুন, কি অবস্থা? এই তো বন্ধু ভালো। তোর তো দেখাই পাওয়া যায় না। অবশ্যই খুব কাজের চাপ। এই মাত্র অফিস থেকে আসলাম, বাসায় গিয়ে রান্না করতে হবে। যার বউ নাই তার পৃথিবীতে কিছুই নাই। আমার তো তোরে দেখলে আফসোস লাগে। তুই বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছিস। ছোট একটা চাকরি করি, বিয়ে করতে সময় লাগবে। আচ্ছা বন্ধু, যাই রানি, বাসা অনেক কাজ আছে। শালা সুখে শান্তিতে দিন কাটাচ্ছে, এটা কি মাইনে নেওয়া যায়? সে যে পূর্ণিমা রাত ছিল, সে যে কি সমস্যা? তোরা তখন এত দেরি কেন? আমি তোমাকে টাইম দিয়েছি 10 মিনিট, তুমি কয় ঘন্টা পরে আসছো? বাইরে গেলে দেরি হতেই পারে, বন্ধু বান্ধব আছে না। তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে বাইরেই থাকো। গান ছিল। সে যে কি রে ভাই, কি হয়েছে? ভাবি বের করে দিল নাকি এত রাতে? না, এমনি একটু দাঁড়ায় আছি। ভালোবাসার গান ছিল। সে যে এখানে কি রঙ্গলীলা চলছে? রাত ছিল, তোর ঘর আমি করবো না, থাক তুই বাইরে। যে ভালোবাসার গান ছিল। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। কি অবস্থা ভাবি, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। তা তো সাইডে কুইজে কই যাইতেছেন একা একা? কই আর যাবো বলেন, আমার কি আর ঘোরার মানুষ আছে? একটু শপিং এ যাচ্ছি। শপিং এ যাবেন? এই অবস্থায় আপনি একা একা যাচ্ছেন, কেউ তো আপনার হাইজ্যাক করে নিয়ে যাবে। আমার তো আর যাওয়ার কেউ নাই, তাই একা একাই যাচ্ছি। ভাবি চলেন তাহলে আজকে আমি আপনার শপিং এ নিয়ে যাই। সত্যি আপনি আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ সত্যি নিয়ে যাবো। তা ভাবি দেখলে কিছু বলবে না? না, ভাবি আছে ভাবির জায়গায়। এখন আপনি চলেন আমার সাথে, যাই শপিং করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন।
বাসায় আসতে হলো কেন? আজকে সারা রাত বাইরেই থাকতা। ফুল ফুল কার জন্য? কার জন্য আবার? তোমার জন্য। একটা কথা বলবো, রাখবা? আজকে আমি তোমার সব কথা রাখবো। আজকে থেকে আর ঝগড়া করবা না। রাখো তোমার ফুল, আইসে পিরিত করতে। সারাদিন উল্টা পাল্টা কাজ করে বেড়াবা, আর আমি কিছু বলতে গেলেই সেটা তোমার কাছে ঝগড়া লাগে না? আসসালামু আলাইকুম আম্মা। আমি বলছিলাম আপনি কখন আসছেন? এই তো কিছুক্ষণ হচ্ছে। তা এখানে কেন? ভিতরে চলেন। ঠিক আছে। মা চলো যাই। কই যাও? আমি আর তোমার সাথে সংসার করব না। আমি চলে যাচ্ছি, ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। যাও, তুমি তোমার মায়ের সাথে এক্ষুনি চলে যাও। আমি বিয়ে করছি বলে কি জীবনে সবকিছু শেষ হয়ে গেছে? আমি যদি একটু বাইরে যাই, তুমি ঘড়ি ধরে সময়টা বেঁধে দাও। কত? 5 মিনিট, 10 মিনিট। পাশের বাসার বাবির স্বামী অনেক ভালো, তোমার বোনের স্বামী, তোমার বান্ধবীর স্বামী, সবাই অনেক ভালো। পৃথিবীতে একমাত্র খারাপ স্বামীটা হচ্ছে তোমার, আর সেই স্বামীটা হচ্ছে আমি। আরে একটা পুরুষ মানুষের জীবনে সবচাইতে খারাপ অনুভূতিটা কি জানো? প্রিয় মানুষটাকে নিজের অনুভূতিটা বোঝাতে না পারা। আপু, ভাইয়া তো ঠিকই বলেছে, মানুষের তো স্বাধীনতা আছে, সবসময় তো আর আটকে রাখা যায় না। জানিস, বাবা মা মেয়েকে বিয়ে দেয় স্বামী বাড়ি থেকে ফিরিয়ে নেওয়ার জন্য না, সংসার করার জন্য। আর একটা মেয়ের শেষ ঠিকানা হলো তার স্বামীর বাড়ি। স্বামীকে শাসন করে বেঁধে রাখা যায় না, স্বামীকে ধরে রাখতে হলে ভালোবাসা দিয়ে ধরে রাখতে হবে। মা তোমরা সবাই চুপ করো, আমি যে আর নিতে পারছি না। মা আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম, কবে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারবে।